সংসদে হাসির পাত্র মোদি আর সীমান্তে পাকিস্তানের বিজয়। যুদ্ধ নামের ভারতের এক আত্মহননের গল্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন নিজ দেশের সংসদেই পরিণত হয়েছেন একটি হাসির পাত্রে। যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক পরাজয়ে বিরোধীদের কাছে তিনি হয়ে উঠেছেন বিদ্রুপের লক্ষ্যবস্তু। শিবসেনা ও কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা মোদিকে নিয়ে সংসদে কটাক্ষ করছেন এবং তার নেতৃত্বে সামরিক সিদ্ধান্তকে দায়ী করছেন। এইভাবেই দেশ জুড়ে চলছে মোদির বিরুদ্ধে উপহাস আর ক্ষোভের ঝড়। যুদ্ধ শুরু মোদি করলেও শেষটা করেছে পাকিস্তান। ভারত ভেবেছিল কাশ্মীরের পেহেলগামের জঙ্গি ঘাঁটি ধ্বংস করলেই পাকিস্তান ভয় পাবে, কিন্তু বাস্তবে পাকিস্তান এমন পাল্টা জবাব দিয়েছে যা ভারত কল্পনাও করেনি। মাত্র দুদিনের সংঘর্ষেই ভারতের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। এই যুদ্ধ ভারতকে শুধু সামরিকভাবে নয়, চরমভাবে কাঁপিয়ে দিয়েছে অর্থনৈতিক ও কূটনীতিতেও। পাকিস্তানের হামলায় ভারত হারিয়েছে একসাথে 13টি যুদ্ধ বিমান। এর মধ্যে ছিল সবচেয়ে দামি ও গর্বের 4টি রাফায়েল, 3টি সুখী আর 6টি মিগ। পাকিস্তানের পাল্টা জবাবে ধ্বংস হয়েছে 200টিরও বেশি ড্রোন। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর 120 জনেরও বেশি সদস্য এখনো পাকিস্তানের হাতে বন্দী। সবচেয়ে লজ্জার বিষয় হলো ভারতের বহু কাঙ্ক্ষিত রাশিয়া থেকে কেনা শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাও পাকিস্তানের স্মার্ট মিসাইল হামলায় গুড়িয়ে গিয়েছে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ভারতের কপালে জুটেছে আরো বড় ক্ষতি। কাশ্মীর সীমান্তে পাকিস্তান দখল করে নিয়েছে প্রায় 80 কিলোমিটার এলাকা। সেখানে এখন উড়ছে পাকিস্তানের পতাকা আর ভারতীয় সেনারা পিছু হাঁটছে। অর্থনীতির দিকেও ভারতের বিপর্যয় ভয়াবহ। এই যুদ্ধের কারণে একাই $500 মিলিয়ন ক্ষতি হয়েছে সামরিক খাতে। স্টক মার্কেটে একদিনেই 4.2% পড়ে গিয়েছে। আর আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর হিসেবে মোট আর্থিক ক্ষতি $250 বিলিয়ন ছাড়িয়েছে। এই ক্ষতি পুষিয়ে তুলতে ভারতের সময় লাগতে পারে 7 থেকে 10 বছর পর্যন্ত। সবচেয়ে অপমানজনক মুহূর্তটি এসেছে কূটনৈতিকভাবে, যখন প্রধানমন্ত্রী মোদিকে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হয়েছে যুদ্ধ থামানোর অনুরোধ নিয়ে। আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছে, ইন্ডিয়াস মিসক্যালকুলেশন টার্ন ইনটু আ জিওপলিটিক্যাল ডিজাস্টার। অন্যদিকে পাকিস্তানে চলছে বিজয় উৎসব। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর সব জায়গায় চলছে মিষ্টি বিতরণ আর বিজয় র্যালি। রাস্তা ভর্তি মানুষ, হাতে পতাকা, মুখে স্লোগান, হাতে দিবস উদযাপন করছে তারা। পাক সেনাবাহিনী জয়ের পরে সেনাদের সংবর্ধনা দিচ্ছে। টেলিভিশনে চলছে ওয়ার ডে ব্রিফ নামে বিশেষ প্রোগ্রাম, যেখানে দেখানো হচ্ছে রাফায়েল ধ্বংসের লাইভ ফুটেজ, জে-10C কিভাবে আঘাত হেনেছে, ড্রোন হামলা কেমন হয়েছে, সবকিছুই। এই যুদ্ধ ভারতের জন্য কেবল একটি ভুল সিদ্ধান্ত ছিল না, বরং এটি হয়ে দাঁড়িয়েছে একটি জাতির আত্মপ্রবঞ্চনা আর অহংকারের মূল্য চুকানোর ঘটনা। ভারত যুদ্ধ শুরু করেছিল, কিন্তু শেষটা পাকিস্তান লিখেছে। আর মোদি সেই ভুলের দায় নিয়ে আজ ইতিহাসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।